আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানায় রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে কয়টা গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা যখনই গাছ কুরিয়ার করি, তো কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে ভিডিও করে আমরা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে নতুন যে বাগানি যারা আছেন এরা গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান এবং কিভাবে কুরিয়ার থেকে গাছ নেবার পরে কিভাবে রেস্টে দিবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে মিডিয়া তৈরি করবে, গাছের পরিচিত বিস্তারিত সকল তথ্য এখান থেকে একটা পেয়ে থাকেন। এবং যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছটা পাঠাচ্ছি ওই বাগানিও নিশ্চিত করতে পারেন তার উদ্দেশ্যে আমরা কি গাছ পাঠাচ্ছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি গাছ আমরা পাঠাবো। বন্ধুরা, এটা হচ্ছে শান্তল। এই ফলটা বেশ বড় সাইজের হয়, খুব বড় সাইজের হয় এবং আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা কলমের গাছ, ইম্পোর্ট করা। এটা রিসেন্টলি আসছিল, আসার পরের পাতা কিন্তু সব ঝরে পড়ে গেছিলো। নতুন করে যেগুলো ডালে পাতা আসছে প্রত্যেকটা ডালেই দেখুন ফুল চলে আসছে। দেখুন প্রায় প্রতিটা ডালে ফুল চলে আসছে। ফলটা বেশ ভালো একটা ফল এবং এটা পলিব্যাগেরই গাছ। যেভাবে আসছে ঠিক সেভাবেই দেখুন কেমন ফুল আসছে। আমাদের সংগ্রহে আরও আছে কয়েকটা, আপনারা চাইলে চারটা সংগ্রহ করতে পারেন। কিছু গাছে ফুল আছে, কিছু গাছে ফুল নাই। আপনারাও চাইলে এই ভ্যারাইটিটা সংগ্রহ করতে পারেন। খুব ভালো একটা ফল। শান্তল নাম আছে, শান্তল। পাতাটাও দেখুন কেমন, খুবই সুন্দর আকর্ষণীয় কালার। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোকো প্লাম। কোকো প্লাম এর কালারটাও খুবই আকর্ষণীয় একটা কালার, আপনারা দেখছেন হয়তো। ফল যাদের বাগানে আছে তারা দেখছেন। এই ফলটাও একটা রেয়ার ফল, কোকো প্লাম। এবং এই গাছটাতে ফল ছিল, অবশ্যই এখন নাই, যখন আনছিলাম তখন ফল ছিল। তো এই গাছটাও খুব ঝোপালো দেখুন, এবং নতুন করে আবার কুশি ছাড়তেছে, গাছ পরিপূর্ণ পাতায় ভরে যাবে। এটা সব জায়গাতেই হয়। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আচাচা ফ্রুটস। এটাও বাংলাদেশে খুব নতুন একটা ভ্যারাইটি। দেখুন পাতাটা, দেখুন পাতাটাও যেমন আনকমন, এর ফলটাও ঠিক তেমন আনকমন। নতুন করে আবার পাতা আসতেছে, বেশ ঝোপালো গাছ। এটাও আমাদের সংগ্রহে আছে, বড় গাছও আছে ইচ্ছে। আপনারা শখের বাগানি যারা আছেন তারা চাইলে সংগ্রহ করতে পারেন। এটার বড় গাছও আমাদের বাগানে আছে। বন্ধুরা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। বন্ধুরা দেখুন, বাংলাদেশে একমাত্র পরীক্ষিত আমার কাছে এই জাতটাই মনে হয়েছে, যেটা যে কোনো আবহাওয়ার পরিবেশে মানায় নিতে পারে। দেখুন গাছটা বেশ মোটা এবং কলমটা দেখুন, এটা ইম্পোর্ট করা গাছ এবং বেশ মোটা গাছ। পাতা নাই, নতুন করে এই যে আবার কুশি ছাড়তেছে দেখুন। এটা হরিমন 99 আপেল। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এই ছিল আচ্ছা আমাদের গাছগুলা।
তো বন্ধুরা, এটা আমরা ইনশাল্লাহ আজকে কুরিয়ার করব। তো বন্ধুরা, কুরিয়ারের থেকে নেওয়ার পরে আপনারা কি করবেন? কুরিয়ার থেকে নেওয়ার পরে যেহেতু এই গাছটা পৌঁছাতে অনেক সময় 5 দিন 7 দিনও লেগে যায়, তবে অত সময় লাগে না, সমস্যাজনিত কারণে হয়তো 5-7 দিন লেগে যায়, কিন্তু 48 থেকে 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তারপরেও বিভিন্ন ক্ষেত্রে বা সড়কের কারণে বা পরিবহনজনিত কারণে অনেক সময় লেট হয়। সেক্ষেত্রে পাতাগুলো ঝরে যায় অনেক সময়, কিন্তু ঝরলেও সমস্যা হবে না। এই জন্য, কারণ দেখুন আমাদের প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ, এখানে মাটির কোনো সংস্পর্শ নেই, যার কারণে গাছগুলো কিন্তু ততটা ঝোপালো না। এবার কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনারা প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন। সম্পূর্ণ এই যে দেখছেন এরকম গাছের নিচে ছায়াতে রাখবেন, এবং সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন 2 বার করে পানি দেবেন, যাতে গাছের গোড়া ভিজে থাকে, যেন না শুকায়। ঠিক 3 দিন পর বা 72 ঘন্টা পরে আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে। আপনি যদি চান লাগাতে পারেন, আর যদি মনে করেন যে না এখন আমি ব্যস্ততা আছি লাগাতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কয়েকদিন পরে যদি লাগাতে চান সেক্ষেত্রে আপনি রোদে রাখতে পারেন এবং গাছগুলোকে পানি দিবেন। তখন মারা যাওয়ার চান্স একটাই থাকবে, সেটা হচ্ছে পানির অভাবে, পানি শূন্যতায় মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য পানিটা দিবেন। এরপর আপনি যে কয়দিন মন চায় আপনি রেখে আপনি লাগাইতে পারেন। তো বন্ধুরা, এবার আসুন স্থান নির্বাচন। আপনি কোথায় লাগাবেন? আপনি যদি ছাদে লাগান তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নাই। আর যদি মাটিতে লাগান তাহলে অবশ্যই চেষ্টা করবেন রোদযুক্ত উঁচু জায়গাতে লাগাবেন। রোদযুক্ত উঁচু জায়গাতে এটাকে লাগাবেন। এবং মিডিয়া কিভাবে প্রস্তুত করবেন, মিডিয়া বা মাটিটা কিভাবে প্রস্তুত করবেন? 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। তবে ছাদে লাগানোর ক্ষেত্রে দোআঁশ মাটিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ফলনটা খুব ভালো হয়। এভাবে মিক্সচার করে আপনি গাছটা লাগাবেন। এবার আসুন গাছটা কিভাবে আপনি লাগাবেন বা স্থাপন করবেন। গাছটাকে ফার্স্টে এমনভাবে শোয়াই দেবেন। দেখুন এই যে গাছটা এত বড়, এর কিন্তু কোনো শিকড় দেখেন মাটিতে নাই। এবার গাছটাকে এভাবে শোয়ে এই পাশ থেকে চতুর্পাশ থেকে গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন। কেটে ফেলে যেখানে আপনি লাগাবেন সেখানে গর্ত করবেন, করে গর্তের মাঝ বরাবর রাখবেন। গর্তটা এমনভাবে গর্তটা করে রাখবেন যে এই যে মাটি রয়েছে এর থেকে 1 ইঞ্চি মতন মাটির নিচে যাবে, এমনভাবে আপনি গাছটা লাগাবেন। এবার গর্তটা করবেন, করে 2 পাশ গর্তের ভিতর গাছটা রেখে 2 পাশ থেকে পলিথিনটা কেটে সরাই দেবেন। দিয়ে গাছের গোড়ায় ভালো করে মাটি দেবেন, দিয়ে চেপে দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে গাছটা বাতাসে দোল না খায়। কাজ শেষ। এরপরে আপনি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় পানি দিবেন, ঠিক 2 মাস। এর মধ্যেই দেখবেন আপনার গাছটা কতটুকু গ্রোথ হয়েছে। কারণ আমাদের যে মাটিটা তৈরি করি বা যতটুকু দিই, ম্যাক্সিমাম ইন্ডিয়ার মাটি আসে বা বাইরের যে মাটি এগুলো আসে, কিন্তু আমাদের যে মাটিতে সেট করি সেখানে কিন্তু কোনো সার বা কিছুই থাকে না, শুধু জাস্ট মাটিতে সেট করি। তো 2 মাস পরে আপনি দেখতে পারবেন যে আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। বন্ধুরা, তারপরেও যদি আপনাদের সুবিধা অসুবিধা প্রয়োজন হয়, আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, মেসেঞ্জারে হোক আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। বন্ধুরা, আমাদের এই পেজটা আমাদের চ্যানেলটা এটা গাছ সম্পর্কিত। যদি আপনারা আমাদের পেজে নতুন থেকে থাকেন তো পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলেও যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত, আমাদের নার্সারিতে যেটাই করি সেটাই আমরা আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, এর ভিতরে কোন গাছটি আপনাদের ভালো লেগেছে বা কোন গাছটি সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটাকে লাইক করবেন এবং এটাকে শেয়ার করে দেবেন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা একটু হলেও ধারণা পান এবং একটু হলেও উপকৃত হন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।